দুনিয়ার জমিন থেকে আগে আল্লাহর ওয়াদা তিনি করেছেন, মৃত্যু হবে আমার সামনে, তোমার আশা লাগবে, কোন জায়গায় লুকিয়ে তুমি থাকতে পারবে না। তৃতীয় নম্বর বিশ্বনবী জানিয়ে দিলেন, অর্থাৎ বেপর্দা নারী কোনদিন জান্নাতের মধ্যে যাবে না। এবার একটুখানি শুনেন না, আমাদের অবস্থাটা ভিন্ন জায়গায় চলে গেছে। আমরা এখনো পর্দা বুঝলাম না, পর্দা কেমন করা লাগবে এটা আমরা এখনো খেয়াল করলাম না। ভালো করে শুনে নেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও নবী শুনুন, আল্লাহ পাক নবীকে বলছেন, শর্মা দেখে নেন বাপ আমার 33, পারা নাম্বার দেখে নেন বাপ আমার 22, আয়াত নাম্বার দেখে নেন 59, সূরার নাম দেখে নেন আহজাব। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী শোনো, তোমার স্ত্রীরা যখন বাইরে বেরিয়ে যাবে তারা যেন পক্ষ দেশে পর্দা দিয়ে যায়, তোমার কন্যারা যখন বাইরে হবে তারা যেন পর্দা দিয়ে পক্ষ দেশে পর্দা দিয়ে তার বাইরে বেরোয়। মুমিন নারীদেরকে জানিয়ে দাও, তারা যখন রাস্তায় বেরিয়ে যাবে তাদের পর্দা আবৃত করে বেরোতে পারো, তাদের জন্য ইয়াতা আরিফু কেউ যেন চিনতে না পারে এমন ভাবে তারা যেন রাস্তায় চলে। এবার আপনাকে বলবো বাবা আমার, রাস্তায় যে চলছে যে আপনার মেয়ে, রাস্তায় চলছে আপনার স্ত্রী, কিয়ামতের দিন আপনি কি করে সেদিন বাজবেন? বাজবেন কি করে? ও তো আমার বউ, আমার মেয়ে না, ও তো আপনার মেয়ে। আপনার স্ত্রী ঘুরছে, মাথায় সোনার টোপর দিয়ে, কোনো চুল, কোনো মাথায় কাপড় নেই, রিল্যাক্স ঘুরে বেড়াচ্ছে, কোনো পর্দাও নেই, আপনাদের দিকে ঘুরছে না। যদি আপনাদের ঘুরে বলে তাহলে তোমার গাড়ি উল্টে যাবে, পাবে কথা বলা যাবে না। হ্যাঁ, ওটা ঘুরিয়ে দিচ্ছি, ওটাই অসুবিধা নেই। শুনুন, আমি জুলফিকার জলসা যেটা করি, আমি লোকের মনোরঞ্জন করার জন্য করি না। কেন? আপনার যে বড় বিপদে আমি আছি এই চেয়ারে বসে, জানেন? আপনার চাইতে যে কত বড় বিপদে এখানে বসে আছি আপনি জানেন না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নাম্বার 17 পারা 15 আয়াত নম্বর 71, সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলেছেন, ইয়ামা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি নেতাদেরকে ডাকবো। কাদের ডাকবে? নেতাদেরকে, অর্থাৎ আমাকে ডাকবে। বলে, জুলফিকার, তোমাকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদের অমুক জায়গা কবরস্থানে, তুমি যে জাতির সামনে কি বক্তব্য দিয়েছো, গজল ঠেলেছো নাকি শুধু? তো আমাকে তো সেদিন বিপদে পড়তে হবে, সুতরাং আমাকে তো হক কথা বলাই লাগবে। বা কষ্ট হচ্ছে নাকি? আমার দাদা যদি কিছু বলে স্টেজে পাঠিয়ে দেন, লোকের প্রশ্ন উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাওলানা পরে মৃত্যু করেছি, অসুবিধা নেই, তোমার যত আছে সব চালিয়ে দেবো, অসুবিধা নেই, দিলে হয়। ভাইয়ের আমার ভালো করে শুনুন, সুতরাং পরিবারটাকে আগে ভাগে কন্ট্রোল করা লাগবে। আসুন আর একটা হাদিসের ব্যাখ্যা না দিলেই না।